আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত কালাবগি এপিসোডের দ্বিতীয় অংশে। প্রথম দিনে জার্নিটা ছিল আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাই, সেকেন্ড দিনে ঢাকা থেকে খুলনায় যাই, আর তৃতীয় দিনে আমি খুলনা থেকে গোলকধাঁধার মতো অনেক রকম পথ দিয়ে এসে কালাবগি এসে পৌঁছাই। ভাই চালনা কোন দিকে? চালনা কালাবগিটা কোন দিকে? চালনা বাজারটা কোন দিকে? খেয়াঘাটটা কোনটা? ভাই কালাবগিটা কোথায়? ভাই কালাবগিটা কোন দিকে? এদিকে না? আর কত কিলো আছে? চিন্তা করা যায় এটাকে যে এভাবে করে নদীতে। তো আমি ঘুরলাম আরো অনেকটা ঝুলন্ত গ্রাম বা হ্যাঙ্গিং ভিলেজ। ঘুরে দেখতে দেখতে বক্তিয়ার ভাইয়ের সেই কথাগুলোর মানে যেন সত্যিই বুঝতে পারলাম। কালামুখী মানে আপনি দেখলে কোনো চাপের মানুষ আসছে কি করে, মানে একটা নিজের কাছে আত্মহ্য মনে হবে, আচ্ছা আবার কষ্ট হবে, আবার হাসিও হবে, মানে এমন একটা জায়গা। মানুষ এভাবে থাকে, এটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। এই যে ঝুলন্ত বাসাগুলো, কোথাও যেন একটা কাব্যিক সৌন্দর্য আছে, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অনেক কষ্ট, অনেক সংগ্রাম। আর সেটা ভাবতেই মনটা একটু খারাপ হয়ে গেল। এই যে গত সপ্তাহে নাকি একজনকে কুমিরে এখান থেকে নিয়ে গেছে। যাই হোক, ফিরে এলাম সেই বাদাম গাছের নিচে। আচ্ছা, এখন টাইম হচ্ছে 4:30। আমি আছি কালাবগিতে। এখন এখন যাব বিসমিল্লাহ। এখানে স্থানীয় একজনের বাসায় আমাকে করবে আর কি। ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি ওনার বাসায় আসতে বললেন আর কি। তো ওনার বাসায় জিজ্ঞেস করছেন খাওয়া দাওয়া হয়েছে কিনা। মানুষজন খুবই আন্তরিক। আমি গ্ল্যাড আল্লাহ তাআলা এরকম একটা জায়গায় নিয়ে আসছেন। থাকার তো এখানেই প্ল্যান। আবার হয়তো এখানে আসবো, বাজারে আসবো, লোকজনদের সাথে কথা বলবো, একটু মিশবো। অনেকক্ষণ কথা বলছি অ্যাকচুয়ালি। আই হ্যাভ লট অফ ইনফরমেশন টু শেয়ার। এখানে মানে চমকে যাওয়ার মতো বেশ কিছু তথ্য পাইলাম আর কি। অ্যামেজিং। কোথায় চলে আসছি আলহামদুলিল্লাহ। উনি সম্ভবত খাওয়া দাওয়া করবে 4:30 বাজে। এখন আমি চাইছিলাম যে বোটে করে ওই ফরেস্টে যেতে, ওখানে হরিণ টরিণ আছে নাকি দেখা যাবে। জোয়ারের সময় জোয়ার আসবে, এই তো 5টার দিকে জোয়ার আসা শুরু হবে। সুবহানাল্লাহ। বাসাটা কোথায়? হ্যাঁ, অসংখ্য নৌকা। নদীর নাম হচ্ছে শিবসা, আরেকটা নদী হচ্ছে সুতাখালী। সুন্দরবন ঘেঁষা অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চল। এরা ফাইট করে বেঁচে থাকে আর কি, প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার সাথে, বাঘের সাথে, কুমিরের সাথে। আসলে এমন পরিবেশ মানে না দাঁড়ালে ভালো লাগে না। এটা তো শিবসা নদী, ওই যে কর্নারটা যেটা আছে ওইখানে হচ্ছে আসলে সুতাখালীর সাথে কানেক্ট হয়েছে, যে দিক দিয়ে আমি আসছি অ্যাকচুয়ালি। সালাম আলাইকুম। আল্লাহ আল্লাহু আকবার। এই যে গেলেন না মুরব্বী, উনি আর কি, উনি তো আমার জন্য ওয়েট করতেছিলেন। পরে এই যে ওনাকে, এই ভাইকে, ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ভাই উঠেন। তো ওনাকে বলে দিয়েছেন আর কি আমাকে ওনার বাসায় নিয়ে যেতে, দেখাই দিতে। তো বলতেছে ওখানে খাওয়া দাওয়া করে পরে নিজের মতো করে বলছে আপনি একটু ঘুরেন, আগে খাওয়া দাওয়াটা করে আসেন আর কি। পরে উনি ওনাকে অ্যাসাইন করে দিয়েছেন আর কি। উনি হচ্ছে এখানকার হয়তো একটু প্রতিষ্ঠিত কেউ হবেন আর কি। একমাত্র বিল্ডিংটা মনে হয় ওনারই। এখানে জাস্ট একটু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে তারপরে দেন আবার বেরোবো আর কি। এখানে এই ভাই তো নিয়ে আসছে আর কি কষ্ট করে। ধন্যবাদ। ভাইয়ের নামটা কি? তাহের। আচ্ছা, বসেন বসেন, সমস্যা নেই। তো খাওয়া দাওয়া করি, এখানে খাওয়া দাওয়া করে দেন আবার ওইদিকে যাবো আর কি, একটু এক্সপ্লোর করবো। আচ্ছা, আমনি আসছেন, ওকে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মানে জার্নি করছি তো খিদাও লাগছিল, একটু চা খাইছি, তো আল্লাহ আবার রিজিক এখানে রেখে দিছে আর কি। বিসমিল্লাহ। এই হচ্ছে রিজিক। ভাইয়ের সাথে কথা হচ্ছিল আর কি, যে যখন কিছু না চাইতে আল্লাহ তাআলা ব্যবস্থা হয়ে যায় আর কি, তখন বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে। ভাই এটা কি মাছ জানি? বিসমিল্লাহ। এটা আপনার তেলাপিয়া মাছ। তেলাপিয়া না? ওইটা হচ্ছে পুঁটি মাছ। এটা পুঁটি, এটা তেলাপিয়া। আচ্ছা,
এখানে তো নদীর পার, তো অনেক রকম মাছ টাছ পাওয়া যায়। ওদের যে আপনার ওই ঝুলান পার ওদের বসবাস, আর ওদের যে খাওয়া দাওয়া বা ওদের যে এগুলো খুবই কষ্টের পার ওরা চলে আর কি। নদী ভাঙানো দেওয়া ওদের যে ঘরগুলো ভেঙে নিয়ে যায়, ওই ঘরগুলো এমন হয় যে কোনো কিছু ধরে নেওয়ার মতো পরিবেশ ওদের হয় না তখন। হুট করে ঝড় চলে আসে। চলে আসে। আচ্ছা, চোখে বিচ্ছি পারে তাদের বসবাস। প্রতিনিয়ত রিস্কের ভিতর প্রতিনিয়ত থাকে। ওদের কষ্ট করে বা রিক্সে করে ওদের বসবাস চলে আসে। আর কোন ধরনের রিস্ক আছে, কুমির, বাঘ বা এই ধরনের কিছু? কুমিরেরও রিস্ক আছে, বাঘেরও আছে। এখন জেলে ধরছিল, যে নিচে নেমে জাল টানতেছিল, ওই সময় ধরে নিয়ে চলে গেছে। ও, একদিন পরে তার লাশ পাইছে, খোঁজার পরে পাওয়া গেছে লাশ। আর তার মানে তো সব দিক দিয়ে এখানে। হ্যাঁ, আচ্ছা, বাঘ এই পারে চলে আসে? হ্যাঁ, এরকম তো কয়েকটা আপনার হলো, আবার ওই ফরেস্টার যাইছে আপনার গুলি করে আবার ওই পার পার করেছে। গুলি করে পার করছে? গুলি করে পার করেছে। জনগণ আছে এলাকার, আচ্ছা। জনগণ একসাথে এ করে আবার ওই পারে পার করে দেয়। তো অনেক রিস্ক তবে, কারণ সুন্দরবনের তীরে তো এই জন্য। জি, অনেক রিস্কে করে বসবাস এখানে। সো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে নিলাম, নামাজটা বাকি আছে, নামাজটা পড়ে নেব। অলরাইট, 7টা বাজে, আই এম ফিলিং গুড। নামাজ টামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি ওই একটু চাটা খাবো এবং ওদের সাথে কথা বলবো, লোকালদের সাথে। সুন্দরবনের গল্প শুনবো, জিনভূতের গল্প শুনবো। ক্যামেরা আর অন করবো না, সন্ধ্যা হয়ে গেছে। আমি তো আসলে কিছু আনি নাই অ্যাকচুয়ালি, জাস্ট এসেনশিয়াল জিনিসগুলো আর কি। স্যান্ডেল, জামা কাপড় কিছুই আনিনি। তো এখান থেকে আমাকে স্যান্ডেল দিছে এক জোড়া। পাওয়ার ব্যাংকটা আনছি, এটার রক্ষা আর কি, আলহামদুলিল্লাহ। তো দেখলাম একটা চায়ের টং দোকান ঠিক নদীর পাড়ে। ঢুকে পড়লাম বাইকটা রাস্তার উপর রেখে। ওখানে কেউ দাবা খেলছে, কেউ টিভি দেখছে, কেউ লুডো খেলছে, কেউ পান চিবোতে চিবোতে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ দাবা খেলা দেখে আমিও একটা গেম খেললাম। অনেকক্ষণ ধরে শুনলাম সুন্দরবনের নানা রকম গল্প। এই গল্পগুলোর অনেকগুলো আমি আলাদা করে আমার পেজে শেয়ার করব, কারণ এখানে ভিডিও তাহলে অনেক লম্বা হয়ে যাবে সেজন্য। তবে দুই একটা গল্প এখানেই শেয়ার করব এবং ওদের মুখ থেকেই আপনারা শুনবেন। আমার নাম শহীদ সর্দার, এখানে জন্মভূমি, এখানে কালাবগি গ্রাম, 8 নম্বর ওয়ার্ড, একদম শেষ সীমানা সুন্দরবনের ভিতরে। হ্যাঁ, আমার নাম শহীদ সর্দার। মানে 12 জন উঠছি এক জায়গায়, অত্যন্ত সাহসটা ওর ঘাড়ে বেঁধে গেছে এক গোছা চুলির মতো। মানে বাইন গাছ, বিরাট এক বাইন গাছ, এরকম কাপা রয়েছে। ও কাপার পার মাথা দিয়ে শুয়ে রয়েছে, চুল নিচে ঝুলতেছে। আচ্ছা, মানে চুল নিচে ঝুলতেছে? হ্যাঁ, আচ্ছা, লম্বা লম্বা চুল, মানে 6-7 লম্বা চুল। আচ্ছা, এই চুল ঝুলতেছে, ঝুল ঝুলতে লাগলে চোষের মতো মতো চুল। আর ও দেখি উপরে তাকাই দেয়, বিরাট লাশ কোনা কি একটা শুয়ে রয়েছে। আর ওই দেখি ওকে কেমন চিন্তা ভাবনা করি, চুল কয় এই জেন কয় নাকি তাই হবে। আচ্ছা। আর ওই আরে চুল বাবা। নিয়ে এটা কি আপনারে বলছে সে? আমি সঙ্গে ছিলাম, পরে দিয়ে আমি দেখছি। আচ্ছা, আচ্ছা। এখন ও করেছে কি, এরম একটা সুন্দরী গাছ, ওই গাছে ওই চুলির আগা ধীরে ধীরে ও ঘুমঘুরি পেঁয়াজ দিচ্ছে, 2-3 পেঁয়াজ দিয়ে ধরেছি। ধরির পরও আমার ডাক দিচ্ছে, যেই ডাক দিচ্ছে তুই না ভাই। আমি বলি কি হয়েছে? কল শিগগির এদিকে। আমি ধরেছিস মানে কি? হরিণ টরিণ কোনো কিছু ধরিতে করতেছে না। বলে আমি ধরেছি, তুই ব্যস্ত আয়। আমি বলি ওই চুল টেনে উঠতেছেই দেয় যে চুল পেঁয়াজ দেয় টান পড়ে গেছে, আরো কাপার ভিতর দিয়ে চুল দেয়া, ও উঠতে পারতেছে। আচ্ছা, মানে ঘাড় এবার ফিরিয়ে অনেক কিছু করেছে, হাতটা তেরম করেছে, হ্যাঁ, নখ টপ লম্বা লম্বা, এই পার পাতা পিছনে। আমি যেটুক যে প্রয়োজন দেখলাম, হ্যাঁ, এই পার পাতাটা পিছনে ও, এরকম লম্বা লম্বা পা। হ্যাঁ। তাই লম্বা পা, এই পার পাতা দেখলাম যখন পিছনে। গোলমরিচ দেখলাম। এটা তখন কয়টা বাজে তখন? তখন ধরেন 10:30-10টা বাজে, 10টা 10:30 বাজে, সকাল 10:30-10টা বাজে। এই দিনের বেলায়? দিনের বেলায়, একদম পুরো দিনের বেলায়। চেহারা কিরকম? কাল মতো, সে দাঁত টাত লম্বা, তা কি চেহারার কথা বল, নাকটা এত রকম লম্বা। মানে নাক, এই সামনের নাক এরকম লম্বা কতকটা করে, হাতের আঙুল টাঙুল কতকটা করে লম্বা লম্বা। আমি ওর নিকটে চলে গেছি, তখন বলে, "এই আমার হাতে বড় দা আছে, তুই যদি প্রস্তাব করতিস আমি দা চালি মারবো তোর প্রস্তাব না করি হাতে এভাবে দিয়ে চুলে ধরি, দেশে টান টান দিলে চুলে গাছের গাছে ছিঁড়ে দিয়ে ওইতে লাভ দিয়ে পড়ি,
আমি ওর কোলে গাছ চলে গেছি, যাই খালি একটু দেখলাম আচ্ছা লাফাই পড়ি, সামনে যে গেউ গাছটা যা পড়লো ভাঙি চুরিতে যাইবার লাগলো, আচ্ছা যাইবার এইবার ওই চুল আমরা যে দুইজন অত করে নেবো, যার সময় ওর হাত একটা ঠেলা দিয়ে গেল, ওই মতির যে ধরেছিল ঠেলাতে ফেল দিয়ে গেল, ওর এক সাইড কমবই গেল। ও পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, এক সাইড কমবই গেল। এখন খেলা যেত খেলাই গেছে, আমি যেই ওর ধরেছি, ধরার পরে বলে আমার তোর তখন কিন্তু বুঝতে পারে তুলেছি, বলে কি আমার হাত অবাস হয়ে গেছে, হাতটা তো অবাস হয়ে গেছে, পাটা অবাস হয়ে গেছে, খেলা খুব জোরে খেলা আমার তুই কোলে গাছ আইসি পারলি না। আমি মনে 10-12 হাত ফাঁকছিলাম ওর, তারপর ফেলাই দিয়ে চলে গেছি। যাওয়ার পরে আইসি চুল গোসা ধরি ছাড়াই নিলাম, ছাড়াই নিয়ে ধরেন 3 হাত 3.5 হাত তো লম্বা আছে, সেগুলো চুলি নিয়েছি। আর নিয়ে আসার পরে আর হাত তা ওরা সেই চুলগুলো নিয়ে যা সেই তবিল করতে লাগলো, বাড়ি নিয়ে যাবে দেখাচ্ছে, বাড়ি নিয়ে দেখা এবার আমাকে অল্প কয়টা দিলো, আর ওরা সব নিয়ে নিল, 4 জন ভাগ করে নিয়ে চলে আসলাম। আসার সেই বাড়ি এসে 1 সপ্তাহের ভিতরে মতি সে এক সাইড পড়ে গেল, এক সাইড দিয়ে হয়ে গেছে। আমি পড়ে গেলি, তখন ডাক্তার অনেক কিছু দেখালো, কাজ হয় না। তখন এক কবিরাজের এখানে যে বললাম যে এই কাহিনী কিন্তু হ্যাঁ তখন সেইটি থেকে চিকিৎসা করি, একটু সুস্থ করলে তো সেই হাতখানে বল কম, এখন হাঁটতে চলতে পারে, হাতের শক্তি কম আর কি। হাঁটতে চলতে পারে, কিন্তু ওই সেই হাতখানে বল নেই, খুব কথা কম, খুব বল এমনি ভালো, হাতটা ভালো হয়ে গেছে, কিন্তু সে হাত কানে পা কবিরাজে কি করছে? গাছরা ওষুধ পানি টানি দিয়ে ও চিকিৎসা করে তারপরে ও সুস্থ করেছে, কিন্তু এখন সেই সাইডটাই বল কম আছে। বুঝতে পারছি। এই যেন ভিক্ষার গল্প করছে, সরাসরি চোখে দেখা আমার এটা তো এলোকের লাগা দেবো আরে মতি টুতি গেলতা কও না কেন? এই জায়গাটা বিধবা পাড়া নাম দেওয়া হয়ে গেছে, এমন কোনো বাড়ি নেই যে সে বাড়িতে 2-1 বাগে নিয়ে যায়নি, ওরে বাইরে তা সেখানে নাম দেওয়া জঙ্গলে লুকায় থাকে, হ্যাঁ এরা জঙ্গলে লুকায় থাকে, রাত্রে রাত্রে বের হয়, এদেরকে বাঘেটাকে ধরে না। এদের কাছে অস্ত্র থাকে না। রং চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম, এখানে গল্প শুনলাম। এরপর জানতে পারলাম যে আরেকজন আছে যার কাছে গেলে আমি আরো দারুণ সব গল্প শুনতে পারবো। তাই চলে গেলাম আরেকটা টং দোকানে। আমরা জঙ্গলে মাছ ধরতে গেলাম, প্রায় 5 মাছ মারি, মোটা 5 মাছ। একটু আবার বলেন তো, প্রথমে ওই আপনার নলিয়ান দিয়ে হ্যাঁ আপনার খেয়া পার হইলাম, খাবার হইলো, তারপরে খেয়া পার হয়ে এভাবে গল্প করতে করতে কখন যে সময় গড়িয়ে গেল টেরই পাইনি। তাই এবার আড্ডায় ইতি টেনে আবার ফিরে চললাম। প্রায় 10টা বাজে, হয়তো দেখা যাবে না এখানে। আমি এটা হচ্ছে এইখানের মেরিন ড্রাইভ আর কি, পার দিয়ে এই যে সব নৌকাগুলা মাছ ধরতেছে, আর কি বাতাস! আর আমার কাছে মনে হচ্ছিল যেন আকাশ থেকে সব তারাগুলো নদীর বুকে নেমে এসেছে, ঝিকিমিকি করছে। 10টা ব্যাক করলাম আর কি। খাওয়ার মেনু হচ্ছে এই যে আলু ডিম, তারপরে চিংড়ি দিয়ে মাছ, ছোটো মাছ, নাইলা টিকা, শাক। বিসমিল্লাহ। আপনাদের এখানে মাছটাই বেশি আসে না খাওয়ার ইয়াতে? আর টেস্ট আমি বলবো যে A+, সবগুলো ঝাল ঝাল এবং খুবই স্বাদ হয়েছে। জাস্ট এটা এখনো ট্রাই করিনি আর কি। এটা পুঁটি মাছ, গ্রামের পুঁটি। গ্রামের, আচ্ছা। এটা কি মাছ? এটা 5 মাছ। বাইশি। এই খাবার যেটা খাইছি এটাকে আমি 10-এ দিব 12। মানে এত মজা হয়েছে প্রত্যেকটা আইটেম। ওই যে শাকের যেটা, শাক দিয়ে মাছের সাথে কাঁঠাল বিচি ছিল আর কি, শাক আর মাছ, কাঁঠাল বিচি, প্রত্যেকটা আইটেম ঝাল ঝাল এবং মানে পারফেক্ট টেস্ট। আমি অনেক বেশি খাইছি আর কি, আলহামদুলিল্লাহ। শুয়ে যাব সবাই, আল্লাহ হাফিজ, কালকে দেখা হচ্ছে সকালে ইনশাল্লাহ। এই ছিল আমার কালাবুগি পর্বের গল্প। তো যারা দেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফিজ।